অঞ্জনানী সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ভোলাচং উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? আমি অঞ্জনা রানী সাহা। আমি ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মে নিয়োজিত আছি। জি। আমি এভাবে সহকারী প্রধান শিক্ষক, আমাদের স্যার রিটায়ার করেছেন, জি। সে পদে আমি 2 বছর যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আছি। আর আমাদের এই ভোলাচং বিদ্যালয়টা 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ম্যাম, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের স্কুলের যারা কৃতি ছাত্রছাত্রী যারা আছেন, যারা ভালো রেজাল্ট অর্জন করে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে আছেন, তাদের সম্পর্কে একটু জানবো। যেহেতু আমাদের স্কুলটা 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখন পর্যন্ত অনেক ছাত্রছাত্রী আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে মানে ভালো পজিশনে আছে। জি। তারা ডাক্তার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার এবং শিক্ষক। শিক্ষক, বিসিএস ক্যাডারেও আমাদের ছাত্র আছে শিক্ষক হিসেবে। এবং এমন একজন ছাত্র এখন আছেন বর্তমানে আমেরিকার নাসাতে কর্মে নিয়োজিত, আমাদের বিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র। এই যে ম্যাডাম এত ভালো ভালো পজিশনে আছে, তখন শিক্ষক হিসেবে আপনার অনুভূতিটা কেমন লাগে? দেখেন, আমরা যারা শিক্ষক, আসলে ছাত্রদের যখন ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে, তখন আমাদের সন্তানদের কথা মনে থাকে না। তখন আমাদের তাদের রেজাল্টে আমরা এতই গর্ব অনুভব করি, মনে হয় যেন নিজের সন্তানদের রেজাল্টকে হার মানিয়ে যায়। আসলে আমরা 6 to 10 পর্যন্ত তো আমাদের বিদ্যালয়টা সকল ক্লাসে সমানভাবে আমরা উদ্যোগ নিয়ে থাকি। কিন্তু যখন যেমন 8 যাচ্ছি আর 10 এসএসসি পরীক্ষার্থী, তো এই দুইটা ক্লাসের দিকে আমাদের নজরটা একটু বেশি থাকে, যাতে করে তাদের রেজাল্টগুলো ভালো করা যায়। আর আমাদের স্যার ম্যাডামরা অত্যন্ত আন্তরিক, মানে সব সময় তারা মানে আমাকে খবর দেন কোন ক্লাসের কোন ছাত্রটা মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বা কোন ছাত্র আবার আগে ভালো ছিল এখন একটু ড্যামেজের দিকে, মানে পড়াশোনা অমনোযোগী। এই তথ্যগুলি আমাদের ক্লাস টিচার যারা আছেন তারা প্রতিনিয়ত মানে খেয়াল রাখেন, মানে ছেলে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে আমাদের সুবিধা হয়। এবং আমরা অভিভাবকদের সাথে আলোচনা করি, যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা দেখি মনোযোগী হচ্ছে না, তখন আমরা অভিভাবকদের সাথে বলি যে কীভাবে তাদের বাচ্চাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমরা অভিভাবক সমাবেশ করি, বড় হয়ে ভালো পজিশনে যাও, এটাই আমাদের প্রত্যাশা। তোমরা যদি এখন পড়াশোনা না করো তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। স্যার ম্যাডামরা তো বুঝাই, সে সাথে আমরা মানে চেষ্টা করি যাতে তাদেরকে একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা নিয়ে যেতে পারি। ম্যাম, আমরা তো অনেক পুরস্কার দেখতে পেলাম, তো সেই সুবাদে জানতে চাইবো যে আপনার ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা কো কারিকুলামে কত দূরে এগিয়ে আছে? আমাদের স্কুলটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বলতে গেলে, মানে অর্থাৎ নবীনগর থানার মধ্যে খেলাধুলা আমাদের বিদ্যালয়ে অনেক এগিয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের খেলাধুলার সামগ্রী। আমাদের গত বছর একজন ছাত্র ঢাকাতে গেছে, ওইখানে গিয়ে সে রানার্স আপ হয়েছে। আমাদের জেলা হয়ে কুমিল্লার পর বিভাগের পর সে ঢাকাতে গেছে। এটা আমাদের জন্য অনেক গর্বের এবং আনন্দের। এছাড়াও বরাবর প্রতি বছরে আমাদের ছেলেমেয়েরা মানে জেলা পর্যায়ে থেকে মানে বিভাগ পর্যায়ে পর্যন্ত তারা যেতে পারে। আমরা যদিও উপজেলা পর্যায়ে, আমাদের স্কুলটা পৌরসভার ভিতরে, সেক্ষেত্রে মানে বর্তমানের সাথে যদিও আমরা ঢাকার মতো হতে পারি নাই, কিন্তু আমরা জেলার ভিতরে যাতে টিকিয়ে থাকতে পারি, সেক্ষেত্রে আমাদের স্কুল সব দিক দিয়ে এগিয়ে আছে। আসলে বর্তমান যুগটা মোবাইল থেকে দূরে রাখা অনেক কষ্টকর, এটার ব্যাপারে আমার অনেক কষ্ট করতে হয়। প্রতি ক্লাস টিচারদেরকে বলি যে কোনো স্টুডেন্ট মোবাইল নিয়ে আসছে কিনা আপনারা খেয়াল রাখবেন, এবং ছাত্রছাত্রীদেরকে বলা হয় তোমরা আমাদেরকে জানাবে যদি কোনো স্টুডেন্ট নিয়ে আসে। আর আমি যখন ক্লাস চলাকালীন সময় সমস্তটা স্কুলে আমি পরিদর্শন করি। আচ্ছা, মানে আমার দায়িত্ব যে কোনো স্টুডেন্ট যেন মোবাইল, যখন সরকার আমাদেরকে বলছিল
অনলাইনে ক্লাস করা, তখন আমরাই তাদেরকে মোবাইলের কথা দিয়েছিলাম। বলেছিলাম। হ্যাঁ, এখন তো নো নিড। কিন্তু এখন তো আমাদের মোবাইলের কোনো প্রয়োজন নেই। না। সেজন্য তাদেরকে তারা যাতে না আনে সেজন্য তাদেরকে কারিকুলাম কার্যে আমি একটু নিয়োজিত রাখতে বেশি চেষ্টা করি। গান শিখে নাচ, কবিতা আবৃত্তি। হ্যাঁ, কবিতা আবৃত্তি ইত্যাদি বিভিন্ন কারিকুলাম কাজে ওরা মানে খুব মানে পছন্দ করে। জি আর ছেলেদেরকে খেলাধুলা, দেখেন তো আমাদের খেলাধুলা সরঞ্জামদের অভাব নেই। জি। ছেলে মেয়েদেরকে পড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলার প্রতি বেশি উৎসাহিত করি। প্রথমে আমি বলবো বাল্যবিবাহটা, যেহেতু পৌরসভা এলাকা, আর গ্রামের স্টুডেন্টরা এখানে আছে, অনেক গ্রামের স্টুডেন্টরা চাপ দেন। বুঝে না যে আসলে বাল্যবিবাহটা যে কী ক্ষতিকর দিক। কিন্তু আমাদের বিদ্যালয়ে অভিভাবকদেরকে আমি যখনই অভিভাবক সমাবেশ করি তখন তাদেরকে বলি, এবং মায়েরা যখন তাদের সন্তানদেরকে নিয়ে আসে তখন আমি তাদেরকে বলি যে আপনারা অন্ততপক্ষে বাল্যবিবাহ দিবেন না, কারণ তার ভবিষ্যৎ তো নষ্টই, সামনের যে ভবিষ্যৎ জেনারেশন আছে তাদেরও ক্ষয়ক্ষতি হয়। তাদের ছেলেমেয়েদেরকে বুঝিয়ে বলি যে পড়াশোনাটা কত দরকার, এবং বিয়ে মানুষের জীবনে একবার হবেই, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়ে না। ছেলে মেয়েদের অভিভাবকদেরকে বলি কাছ থেকে আমি মানে যাতে বাল্যবিবাহ থেকে তারা দূরে থাকে আমি বোঝাতে চেষ্টা করি, বাদ বাকি অভিভাবকদের। আর মাদকের কুফল সম্পর্কে কিভাবে ধারণা দিচ্ছেন? মাদক যে কুফল, এটা ছেলে মেয়েদেরকে আমি বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করি। আমাদের স্যার ম্যাডামরা মানে তাদেরকে ক্লাসে মানে যে কোনো উদাহরণ দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে বা শহরে কোনো ঘটনা ঘটলে এগুলি স্যার ম্যাডামরা তাদের সামনে তুলে ধরে, এবং এটা কুফল যেটা যে খারাপ ক্ষতিকর দিক এটা তাদেরকে বুঝিয়ে বলে। এবং আমিও তাদেরকে বলি যে বাবারা মায়েরা তোমরা, মেয়েরা তো মানে যত দুঃসম্পদ তারা ভালো মানে নেশার দিকে আসক্ত হয় না, কিন্তু ছেলেদেরকে আমরা বুঝায় বলতে চেষ্টা করি যে বাবারা তোমরা এই পথে যাবে না, কারণ জীবনকে ধ্বংস করে দেয়। মানুষের মতো মানুষ হও, যে মানুষ হলে তোমরা নিজে সুস্থ থাকবে এবং সমাজকেও সুস্থ রাখতে পারবে। আমি 1996 সাল থেকে এই বিদ্যালয়ে আছি। এর পূর্বে আমি নরসিংদী মাধবদীতে আরও চাকরি করে আসছি। আচ্ছা। এখানে আসার পর যেহেতু এটা আমার শ্বশুরবাড়ির এলাকা, এখানে আসার পর এই বিদ্যালয়টা এখন আমার এত বছর চাকরি করতে করতে এটা নিজের বিদ্যালয়ই হয়ে গেছে। নিজের পরিবার, নিজের পরিবারের কথাও মনে থাকে না, কারণ 30 বছর উপরে হয়ে গেছে শিক্ষকতা করতেছি। 2 সন্তান, বড় ছেলে প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংকে আছে, জব করেন। আচ্ছা। আর আমার ছোট ছেলে 38তম BCS মেডিকেল অফিসার আছে। আমি স্কুলে আসি, সন্ধ্যা পর্যন্ত স্কুলের কাছে আমি ব্যস্ত থাকলেও আমার পরিবার থেকে কোনো তাড়া নাই। একটু কোনো কষ্ট লাগে না এবং মনও খারাপ হয় না। আমি চাই আমার যতদিন চাকরি আছে, যতদিন পর্যন্ত এই বিদ্যালয়ে থাকবো, ততদিন পর্যন্ত এই বিদ্যালয়টাকে ভালোবেসে আরও সামনের দিকে যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমাদের জেলার মধ্যে যেন আমি একটা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে এই গোলাপচাঁদ উচ্চ বিদ্যালয়কে রেখে যেতে পারি, এটাই আমার সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা। আপনাকে ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দূর থেকে এসেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি আমার দেশের মেয়ে। জি, থ্যাংক ইউ।